আসসালামু আলাইকুম সবাইকে। প্রচণ্ড রোদ আর গরমের একটা সকাল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই পিচ্চিটা হচ্ছে আফিফা, ও এখনও ঘুমোচ্ছে। এদিকে আমাদের সকালের নাস্তা রেডি, প্রায় 10টা বেজে গেছে। আর এরা তো সারা রাত বাজি ধরে লুডো খেলেছে, এদের ঘুম কখন ভাঙে ঠিক নেই। আর আমরা মেয়েরা এই রুমটায় শুয়েছিলাম, আমরাও সারা রাত গল্প করে কাটিয়ে দিলাম। সকালের নাস্তা যেহেতু রেডি, আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম, কারণ কিছুক্ষণ পরে আরও কিছু মেহমান চলে আসবে ভাবিদের বাসায়। তো আমি কচুরলতিটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম, আর ভাবি মাংসটাকে রান্নার জন্য এভাবে রেডি করে নিচ্ছিল। এদিকে মেহমানরা চলে এসেছে, তাদের জন্য এই নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা হলো। আর মেহমানরাই মূলত এই পিঠাটা বানিয়ে নিয়ে এসেছিলো। এটা আমাদের এলাকায় দুধ পাকন পিঠা নামে পরিচিত। গরমের মধ্যে তেমন কিছু খেতে ইচ্ছা করে না, তাও মেহমান আসলে তো একটু করতেই হবে। আর এদিকে মাছটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছিলাম। আর ভাবি বলল রোস্টটা আমাকে করতে হবে, তো আমি রোস্টটাকে আগেই ম্যারিনেট করে নিলাম। মাছটা রান্না হয়ে গেছে। আর এত গরম ছিল, আমরা পুরো ফ্যান চালিয়ে রান্নাঘরে রান্না করছিলাম। লতিটাকে ভাবি বসিয়ে দিল চুলোয়, আর আমি তো রোস্ট রান্না করতে চলে আসলাম, ভেজে নিচ্ছিলাম মাংসগুলো। আর এদিকে আমি প্রথম রান্না করছি রোস্ট মশলা ছাড়া। আমি তো সবসময় রেডি মশলাটা দিয়ে রান্না করি, তো ভাবিরা নাকি মশলা ইউজ করে না, তারা ঘরের তৈরি মশলা দিয়েই করে। তো আমি টেনশনে ছিলাম যে রোস্টটা কেমন হবে। তো মাশাল্লাহ দেখতেও ভালো হয়েছিল, খেতেও খারাপ হয়নি। তো এই তো আমার রোস্ট রেডি, আর সব রান্নাই শেষ। আমরা মূলত হাজব্যান্ডের এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর ঢাকায় আসার পরে এই প্রথম আমি বাহিরে একটু বেড়াতে গেলাম, মানে রাতে থাকলাম। এমনিতে তো সচরাচর বের হওয়া হয়, কিন্তু এভাবে হয়নি। আর আমরা সবাই খেতে বসেছিলাম, তো আমি প্রথমে রোস্ট দিয়ে খেয়ে নিয়েছিলাম, তারপরে মাছ নিলাম, এরপরে ছিল কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, সব শেষে গরুর গোশ দিয়ে শেষ করলাম। আর সাথে তো ঠান্ডা ছিলই। তারপরে বিকেলবেলা আমরা এভাবে তরমুজ নিয়ে বসে গেলাম। তরমুজটা খুবই সুন্দর দেখতে ছিল আর অনেক মিষ্টি ছিল, তো আমি বেছে বেছে লালগুলো খাচ্ছিলাম। তো এই তো আমাদের আজকের একটা সুন্দর ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।